দাউকি মেঘালয়ের অত্যন্ত একটি সুন্দর জায়গা। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে এই ক্রিস্টাল ক্লিয়ার জলের প্রতি আকৃষ্ট সব পর্যটকরা চলে আসে ছুটি ছুটি বেড়াতে। দিনের বেলায় এটা যতটাই সুন্দর, রাতের বেলায় কিন্তু এর সিনারিও সম্পূর্ণ আলাদা। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা দাউকি টু গুয়াহাটি নাইট জার্নি তুলে ধরবো আপনাদের কাছে, যা আপনারা ইউটিউবে এর আগে কখনোই পাবেন। তো আমরা দাউকি ঘোরার পর সন্ধ্যে 6টার সময় দাউকি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পাহাড়ি রাস্তা দিয়ে রাতের বেলায় আঁকা বাঁকা পথে গাড়ি চালানো প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস আর খুবই ডেঞ্জারাস মনে হয়েছিল। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। এই নাইট জার্নিটাও খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। আর হ্যাঁ, আপনারা যদি দাউকির সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই ভিডিও দেখতে পারেন। উপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ গুয়াহাটি টু দাউকি সিরিজ দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রায় সন্ধ্যে 6টা বাজে, আছি এখন দাউকি ব্রিজের উপরে। সামনে দেখতে পাচ্ছি একজন আর্মি দাদা হেঁটে হেঁটে আসছে। রুটটা একবার বলে দিই, আমরা আসার সময় জোয়াই হয়ে এসেছিলাম, বাট এখন আমরা দাউকি থেকে জাডিং হয়ে শিলং হয়ে তারপরে গুয়াহাটির দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ডিস্টেন্স কভার হবে প্রায় 174 কিলোমিটার। আরে ভাই, কি রাস্তা রে ভাই, কোথায় ঢুকলাম আমি? আসার সময় ভালো রাস্তা ছিল, কিন্তু ডিস্টেন্স শর্ট, কিন্তু রাস্তার যা দুরবস্থা কি বলবো বন্ধুরা। আমার রীতিমতো ভয় লাগছে এরকম রাস্তায় গাড়ি চালাতে। এক তো পাহাড়, উঁচু রাস্তা, হিল এরিয়াতে। রাস্তার অবস্থা দেখুন, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি চলছে 4-5 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এই স্পিডে যদি আমরা গুয়াহাটি যাই, তাহলে আমরা কবে পৌঁছবো গুয়াহাটি? আজকে পৌঁছতে পারবো বলে তো মনে হয়। তো বন্ধুরা, এত ফালতু রাস্তা ছিল, সেই রাস্তা ছেড়ে এখন একটু লোকালয়তে ঢুকেছি। দাউকি থেকে বেরিয়ে এসে রাস্তার দুধারে বেশ কিছু হোটেল অ্যান্ড হোমস্টে দেখতে পেলাম। তো আপনারা দাউকি এলে এখানে রাতে স্টে করতে পারেন। রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ফাঁকা জায়গায় পাহাড়ের মাঝে আঁকা বাঁকা পথে আমরা চলেছি, যেখানে আমাদের সঙ্গে শুধু আকাশের ওই অর্ধচাঁদ। পাহাড়ের নিচ থেকে অপোজিটে গাড়িগুলো যখন উঠছে, তার লাইটগুলো বারবার আমার চোখে পড়ছে এবং ড্রাইভিংয়ে খুবই অসুবিধা হচ্ছিল আমার। যাই হোক, আমাদের জার্নিটা এরকমই চলবে। আপনারা শেষ পর্যন্ত থাকুন, এরকম অ্যাডভেঞ্চারাস আমাদের জার্নিটা হয়, আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো বন্ধুরা, পৌঁছে গেলাম আমরা শিলং। এত সুন্দর জায়গা কি বলবো। দিনের বেলা এর সৌন্দর্য যতটাই, রাত্রেবেলার কিন্তু এর সৌন্দর্যটা একটু অন্যরকম। পাহাড়ের গায়ে যত ঘরবাড়ি আছে, সেখানে যে লাইট রয়েছে, সেই লাইটগুলো দেখতে সত্যিই অসাধারণ। শিলং সিটির মধ্যে থেকে আমরা বেরোচ্ছি। আমরা এখন চলেছি গুয়াহাটির পথে। আপনারা সাথে আছেন আমাদের, এইভাবেই সাপোর্ট করতে থাকুন, আমরা আরও এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট নিয়েই আমরা এইভাবে চলছি।
শিলংকে টাটা বাই বাই জানিয়ে আমরা চললাম উমিয়াম লেকের দিকে। এই রুট দিয়ে আমরা যাব গুয়াহাটির দিকে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। এখান থেকে যদি ডান দিকে যাও তুমি চলে যাবে পুলিশ বাজার, ঠিক আছে, আর বাঁদিকে গুয়াহাটি। উমিয়াম লেকের কাছাকাছি। এখানে যে ব্রিজটা আছে, ব্রিজটায় কাজ চলছে, যার জন্য সিঙ্গেল লেন হয়ে গেছে, যে কোনো এক সাইড থেকে গাড়ি পাঠাচ্ছে, তাই একটু দাঁড়াতে হলো। ব্রিজটা খুব সুন্দর। দিনের বেলা এখান থেকে এসেছিলাম, বাট এখন রিটার্ন পথে আপনারা দেখুন কত সুন্দর লাগছে ব্রিজটা। এই ব্রিজটা অ্যাকচুয়ালি বাঁধ দেওয়া আছে, বাঁদিকে আপনারা জলে ভর্তি দেখবেন, কিন্তু এখন আমি দেখাতে পারছি না। আর ডান দিকে পুরো ডিপ খাই। দিনের বেলা জাস্ট অসাম লাগছিল। চলো আমরা ব্রিজ পার হয়ে চলে এলাম। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো গুয়াহাটিতে। বন্ধুরা, আমরা যদি দাউকি থেকে জোয়াই রাস্তা ধরে আসতাম এবং শিলং বাইপাস ধরে আসতাম, তো আমরা ডাইরেক্ট এসে এখানে উমিয়াম ফ্লাইওভারের উপর থেকে এখানে কানেক্ট করতাম। এর ডিস্টেন্স প্রায় 208 কিলোমিটার হতো। दोस्तों, जिंदगी में तो काम काज चलता ही रहेगा, पर 2-4 पैसे सेव करके कभी कभी थोड़ा घूम लेना भी चाहिए। और हाँ, नया नया जगह की तलाश में थोड़ा बहुत कुछ नया एक्सप्लोर भी करना चाहिए। तो दोस्तों, हम निकल पड़े थे दाउकी ट्रिप के लिए। एंड दाउकी से जब हम आ रहे हैं, नेशनल हाईवे 206 लेके हम गुवाहाटी की तरफ चल रहे, पहाड़ के ऊपर ऊंचाइयों से धीरे धीरे हम उतर रहे। वाह, क्या एक्सपीरियंस है भाई। পেয়ে গেলাম একটা টোল। গুয়াহাটি থেকে শিলং যেতে এই একটাই টোল পড়ে, 95 টাকা আমাদের কেটেছিল এই টোল বাবদ। হঠাৎ করে যেন একটু কুয়াশা নেমে এলো, ভিজিবিলিটি একটু কমতে শুরু করেছে। যাই হোক, আমরা চললাম। গুয়াহাটি এখান থেকে আর 25 কিলোমিটার। কাজিরাঙ্গা ডান দিকে, গুয়াহাটি সিধা 18 কিলোমিটার। তো বন্ধুরা, এখান থেকে সোজা চলে গেছে গুয়াহাটি। যদি আমরা ডান দিক নিয়ে নিতাম, এই ডান দিকে চলে গেছে সোজা কাজিরাঙ্গার দিকে।
মেঘালয় ছেড়ে আমরা আসামের ঢুকে যাব। মেঘালয়ের লাস্ট পেট্রোল পাম্প থেকে আমরা একটু পেট্রোল ভরিনি। এখানে পেট্রোলের প্রাইস কম, ট্যাঙ্ক ফুল করলাম, প্রায় 30 লিটার তেল আমাদের ট্যাঙ্কে এলো। তো মোটামুটি আমাদের এই ট্রিপে 30 লিটারের মতো তেল খরচা হয়েছে। তো যাই হোক, আমরা তেল ভরে নিয়ে গুয়াহাটির দিকে রওনা দিলাম। তো চলে এলাম আমরা খানাপাড়া। খানাপাড়া দিনের বেলা যতটাই ক্রাউড থাকে, এখন রাত্রিবেলা প্রায় পুরোই ফাঁকা। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে জিএস রোড হয়ে চলে যাব গুয়াহাটি সিটির মধ্যে দিয়ে মালিগাঁওর দিকে। তো বন্ধুরা, এই হচ্ছে জিএস রোড, গুয়াহাটির সব থেকে ক্রাউড প্লেস জিএস রোড। আপনারা তো এই রোডে এই টাইমে এত ফাঁকা, আর নর্মাল টাইমে এত ভিড় থাকে, কি বলবো, গাড়ি চলা যায় না। আর এখন আমার গাড়ি এখানে চলছে কততে, 90-তে। Circle, continue straight to stay on GS Road, Mahapurush Shumanta Sankardev Path. বন্ধুরা, আমি খানাপাড়া থেকে মালিগাঁও পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা এই ভিডিওতে কভার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কত সুন্দর ফাঁকা রাস্তা। দিনের বেলা যেখানে এই রাস্তা কভার করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যায়, রাত্রিবেলা আমরা দেখুন সেই রাস্তাটাই মাত্র 15 মিনিটের মধ্যে আমরা কভার করছি, কারণ রাস্তাটা পুরো ফাঁকা। এত সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা আমরা চালিয়ে চলেছি, কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে গুয়াহাটির সিটিতে এরকম ভাবে এত স্পিডে আমি গাড়ি চালিয়ে কি যে মজাই পাচ্ছি, কি বলবো বন্ধুরা। এই চলে এলাম আমরা পল্টন বাজার, তাই তো? সামনেটা কি পল্টন বাজার, নেপালি মন্দির। তো বন্ধুরা, আপনারা যদি গুয়াহাটি আসেন তো এইখানে আপনারা হোটেল নিয়ে একদিন স্টে করতে পারেন গুয়াহাটি এক্সপ্লোর করার জন্য। তারপর নেক্সট দিন আপনারা এখান থেকে শিলং এর প্ল্যান করতে পারেন। এখান থেকে শিলং পর্যন্ত নর্মাল পাবলিক ট্রান্সপোর্টেশনও আপনি পেয়ে যাবেন, ট্রাভেলার বা ড্রপিং কারও পেয়ে যাবেন। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন মালিগাঁও ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা হয়ে যাওয়ার দরুন খুব সুবিধা হয়েছে সবার। এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেলে আপনারা ডাইরেক্ট মালিগাঁও চারিয়ালি যে ভিড় আছে সেটাকে বাদ দিয়ে একদম ক্রস করে আপনারা ওই পারে পৌঁছে যাবেন। তো আমরা মালিগাঁওতে যাব, তাই আমরা উপরে গেলাম না, আমরা বাদিক থেকে নিচ থেকে চলতে শুরু করলাম। তো বন্ধুরা, রাতের গুয়াহাটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাঁকা রাস্তা, আমরা সুন্দরভাবে চলে আসছি। দিনের বেলায় এই সিনারিওটা একটু অন্যরকম হয়ে যায়, এত ভিড় থাকে এই রাস্তা দিয়ে চলাই যায় না। ফাইনালি আমরা ঘুরে টুরে
চলে এলাম। আর জাস্ট 2-3 মিনিট অপেক্ষা, আমরা পৌঁছে যাবো ঘরে। আমাদের 2 দিনের ট্রিপ সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, আমরা ঘুরে টুরে চলে এলাম মালিগাঁওতে। আমাদের ঘোরা সম্পূর্ণ হলো। সেই মালিগাঁও জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। দিনের বেলায় কত জমজমাট ভিড় থাকে, রাত্রিবেলা ফাঁকা রোড। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রিপ সম্পন্ন হলো। আমরা প্রায় 2 দিনে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 2 দিনে 437 কিলোমিটার আমরা কভার করলাম। এখন বাজে 12টা 11। ট্রিপটা বেশ ভালোই ছিল। আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করলাম।